এই ঘটনা পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণের। হঠাৎ দৌড়াদৌড়ি দেখা গেল। ইউনিফর্ম ও সাদা পোশাক পরা কয়েকজন পুলিশ দৌড়াচ্ছেন। সাদা শার্ট কালো কোট টাই পরা এক ব্যক্তিও তাদের সঙ্গে দৌড়াচ্ছেন আর ধর ধর করে তাদের ধাওয়া দিচ্ছেন একদল মানুষ। ধাওয়া খেয়ে সবাই দৌড়ে গিয়ে পুলিশের একটি জিপে উঠলেন। দ্রুত গাড়িটি ছেড়ে গেল। যারা ধাওয়া দিলেন তারা পিরোজপুর ছাত্রদলের নেতাকর্মী। এই ঘটনার নেপথ্যে রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে করা একটি রাষ্ট্রদ্রোহী মামলা। এই মামলার হাজিরা দিতে এসে গ্রেপ্তার হন মামলার বাদী, সাক্ষী সহ পিরোজপুর আওয়ামী লীগের ৫ নেতা। তবে এই ৫ জনের নাম রয়েছে জুলাই গণ অভ্যুত্থানের সময়ের বিভিন্ন মামলায়। তারেক রহমানের বিরুদ্ধে হওয়া রাষ্ট্রদ্রোহ মামলার তারিখ ছিল ২ মার্চ। বাদী ও সাক্ষীরা আদালতে হাজিরা দিতে আসবেন। এই খবরে পিরোজপুর ছাত্রদলের নেতাকর্মীরা আদালত প্রাঙ্গণে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করেন। বাদী ও সাক্ষীদের আদালতে দেখে তারা উত্তেজিত হয়ে ওঠেন। পুলিশে গ্রেপ্তার করলেও একজনকে পেটাতে ধাওয়া দেন তারা। ২ মার্চ পিরোজপুর আদালতের বিভিন্ন স্থানে ছাত্রদলের নেতাকর্মীদের দেখা যায়। পিরোজপুরের পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের বলেন, আজকে আমরা ৫ জনকে অ্যারেস্ট করেছি। তার ভিতরে একজনের নামে ওয়ারেন্ট আছে এবং বাকি যে ৪ জন আছে আমাদের পিরোজপুরে ২টি নাশকতার মামলা আছে। সেই নাশকতার মামলায় তাদের সংশ্লিষ্টতা আছে বলে আমরা প্রাথমিক তদন্তে জেনেছি। সেই হিসাবে তাদেরকে আমরা অ্যারেস্ট করেছি এবং আমরা বিজ্ঞ আদালতে তাদেরকে প্রেরণ করি। পিরোজপুর প্রতিনিধি মোহাম্মদ তাওহিদুল ইসলামের তথ্য ও ভিডিও নিয়ে প্রতিবেদন risingBD.com। ছাত্রলীগের দালালেরা হুঁশিয়ার সাবধান, যুবলীগের দালালেরা সোজা মারো তালে তালে, পান্নার দুই গালে সোজা মারো তালে তালে, মারো তালে তালে, পান্নার দুই গালে পান্নার দুই গালে সোজা মারো তালে তালে, হুঁশিয়ার সাবধান। হই 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 রই রই আলাদিনের দুই গালে। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার। এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার।